এই যে সকাল সকাল চলে যাচ্ছে। কি বলেন? হ্যাঁ, ইয়ে চার্জার টার্জার নিছেন? মোটর কি যাবে তোমার থাকি দেখো, দেখে মোবাইলে কোন বেলা চলে যাবে। কারেন্ট আছে বোধহয়, সকাল সকাল যায় না তো কারেন্ট। যে সকাল সকাল চলে যাচ্ছে কাজে, আর রাত্রেবেলা আসতে পারে, কারণ যে যে বাড়িতে কাজের কাজ করে আজকে সবাই চলে যাবে। সবাই চলে যাবে বিয়ে বাড়ি, তো রাত্রেবেলায় আসতে পারে আবার। সাইকেল নিয়ে আসছে ওদেরই। যা যদি মোটর যদি যদি আমি দেখা, হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভগবানের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে 7:30 এরকমটা হবে আর কি। তো চলো সঙ্গে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করি ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করে আমাদের পাশে থেকো। তো হিরো বাবা কাজে চলে গেল, আমি স্নান করে চলে আসলাম এখন রান্নাঘরে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে রান্না করছি। প্রচণ্ড গরম লাগছে, দেখো কীভাবে রৌদ্রের ছাটা ঘরে ঢুকে পড়েছে। এখনই এত গরম লাগছে, জানি না সারাদিনে কত গরম লাগবে আর কত কষ্ট হবে। তো এখানে আমার এই যে ভাত হয়ে গেছে, ডাল সংবাদ করলাম, গ্যাসের মধ্যে ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম, তো এখন উনুনের মধ্যে সংবাদ দিয়ে দিলাম। এদিকে বোন সবজি কাটতে বসে পড়েছে। এখানে যে বাবা দিয়েছিল মিষ্টি কুমড়া, তো বোন বলছে এত বড় মিষ্টি কুমড়া আমার লাগবে না, আমি এতটাও খেতেও পারবো না, তোমরা অর্ধেকটা নিয়ে নাও। তো অর্ধেকটা কেটে রাখলো আমাদের জন্য। সবজি কাটা ওর হয়ে গেছে, আর এখন দেখো এই যে পুরো ঘরটা লেপে নিয়ে এই যে বারান্দার দিকটাও লেপে নিচ্ছে। এত গরম পড়েছে, এই যে ঘরের মধ্যেও গরম লাগছে, তাই বাইরে ওইদিকে গাছের ছায়ার মধ্যে চলে যাচ্ছে এখন। আর বোন দেখো এখানে এই যে খাওয়া দাওয়ার পর একটু লেপতে গিয়ে পুরো ঘরটা মুছে নিচ্ছে, পুরো ঘর বারান্দা মুছে নিল। তো রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায়, আর বাবা মাছ নিয়ে আসলো, এখন মাছ রান্না করতে হবে। তো ভাবছি একটু পরে রান্না করব, খুব গরম লাগছে। তো ভাত ডাল ওগুলো তো ভাত ডাল আর মিষ্টি কুমড়ার ঘন্ট বানিয়েছি, আর করেছি ভেন্ডি আলুর ভাজা। তো তরকারি আর রান্না করতে হবে না, শুধু মাছের একটু দেখি কী করি। একবারে রান্না করেছি দুপুরবেলার আর সকালবেলার জন্য। এই গরমের মধ্যে দেখো মানে দম ইসি হয়ে যাচ্ছে, কথা বলতেও ইচ্ছে করছে না, ফ্যানের হাওয়াও গরম লাগছে। অবশ্য যে পাখার মধ্যে একটু থাকলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, পাখাটা একটু ইসে তো বিছানার মধ্যে থাকা যায় না আর কি। বাহ কি সুন্দর হাওয়া দিয়েছে রে এখন মনে। এই যে গাছ বাড়িতে গেছে এখন, এখন একটু হাওয়া হাওয়া আসছে, জানলাটা দিয়ে হাওয়া আসছে। তো এখন ঘরে বসে বসে এই যে লেচু খাওয়া হবে। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে লেচু এভাবে ছুলিয়ে একটুখানি লবণ দিয়ে খেলে নাকি ভালো লাগবে, তো সেজন্য আজকে এভাবে ট্রাই করব। লেচুর কি বলে, লেচুর ঝালাই মাখা, লেচু মাখা। আজকে লিচু মাখা খাবো আমরা। এই যে মেয়ে লেচু ছুলাচ্ছে, আর এতক্ষণ ধরে এই যে দেখো কতগুলো লেচু
কতগুলো লিচু ছুলে নিয়েছে, ঘরের কি অবস্থা হয়েছে। মাছ থেকে চলে আসছে, বললাম যে চলো বাইরে যাই বাইরে যাই, গরমের জন্য কেউই বাইরে যায় না। চলো চলো। ভালো তো লাগতেছে। ভালোই তো লাগে, প্রথম আজকে এভাবে খাচ্ছি। আমরা শুধু এতদিন ধরে এমনি এমনি খাই, কিন্তু এইভাবে মাখা এত টেস্ট লাগে আগে জানতাম না। তো তোমাদের কমেন্ট পরে এই যে লিচু মাখা খাচ্ছি। তো এইখানে দিয়েছে কালো জিরা, ওটা একটু লবণ দিয়েছে আর লঙ্কা, তো ভালোই লাগছে। ওইদিকে সবাইকে ডাকা হচ্ছে, ওরা লেট করছে আজকে, ততক্ষণে আমি তাড়াতাড়ি খেয়ে নিই, সব শেষ করে দেবো। তাড়াতাড়ি যাবো না, ঠান্ডা দুটো হয়ে যাও। হ্যাঁ না তাড়াতাড়ি। কেমন লাগে? ভালো করে ফেলাইলাম। ভালো লাগে রে। হ্যাঁ দেখো আপনি এখানে বানিয়েছে লিচু মাখা, পেঁপড়াই মরুচ কালো জিরা, তো এই যে ছায়ায় বসে বসে খাওয়া হচ্ছে, লবণ, ভালোই লাগছে। ট্রাই করে দেখি। পোকা 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 বেশি দিচ্ছেন না? ট্রাই করি। মনকে ডাকতে ডাকতে আসলো, আমি তো অর্ধেকটা খেয়েই ফেললাম এদিকে। দারুণ হয়েছে, করতেই পারছি না চামচটা দেবো। দারুণ হয়েছে, আজকে প্রথম খেলাম আমি লিচু মাখা, দারুণ। তো আমার তো লিচু খাওয়া শেষ, আমি এখন চলে যাব, আর ওরা মাসি ভাস্তি খাবে এখন বাকিটা। আমি এখন রান্নাঘরে গিয়ে যে মাছ নিয়ে এসেছিলো মাছটা বানাবো, মাছ রান্না করব, তারপরে স্নান করব, তারপরে আবার বোনকে এগিয়ে দিয়ে আসতে হবে। এদিকে মেয়েরা স্নান করতেছে, ওর বাবা স্নান করছে। তো বন্ধুরা এরপর এসে আমি তাড়াতাড়ি করে মাছের ঝোল করে নিয়েছি, আর এখানে এই যে সকালবেলার ভাজা, মিষ্টি কুমড়ার ঘন্ট, সব কিছু অল্প অল্প দেখা যাচ্ছে। আসলে কি বলো তো, সকালবেলা তো খাওয়া দাওয়া হয়েছে, আর এখন দুপুরবেলাও কিন্তু খাওয়া দাওয়া চলছে, তো সবাইকে দেওয়া হয়ে গেছে এদিকে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো একটু একটু করে ছিল, এগুলোই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এদিকে সোনুবাবু আমাদের বসে গেছে, এখন ও সুন্দর করে একা একা খেতে পারে। তো ও বলছিল দক্ষিণ পাশে ঘুরে খাওয়া যায় না, তো সে কারণে ও পূর্ব দিকে ঘুরে খাচ্ছে। কিন্তু ওকে বললাম শোনো এইদিকে ঘুরো, বলছে না ওইদিকে খাওয়া যায় না। অনেক কিছু জানে দেখছি। আর বোন বাইরে আছে, ও আসছে, এখনই আসবে, ওর জন্য আমি এখানে ভাত রেডি করে নিচ্ছি। মা বাবা ওরা খাচ্ছে ওই ঘরে। এখানে জানো তো আমি কথা বলছিলাম, কিন্তু কেন জানি না তখনকার ভয়েসটা আসেনি, তো সেজন্য আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি। জানি না তখন আমি কি বলছিলাম আর এখন কি বলছি। তো যাই হোক, বোনের জন্য এদিকে ভাত রেডি করে রেখেছি। আর হ্যাঁ, এর আগের দিন ভিডিওতে কমেন্ট আসছিল, এক বোন বলেছিল বোন হবে না দিদিভাই হবে, বুঝতে পারছি না, তো বলেছিল তোমার বোনের চ্যানেলের নাম কি। তো আমি তো জানি তোমরা সকলেই আমার বোনকে হয়তো চেনো, আমার বোনের চ্যানেলের নামও জানো,
অনেক সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ। তো হয়তো অনেকেই আবার জানো না, তো সেজন্য ওই বোনটা জিজ্ঞাসা করেছিল। তো আমার বোনের চ্যানেলের নাম হয়েছে কল্পনা বর্মন। ও খুব সুন্দর সুন্দর ভিডিও বানায়, শর্ট ভিডিও, ব্লগ ভিডিও। তো আশা করি খুব ভালো লাগবে, তো তুমি গিয়ে দেখতে পারো। আর এইখানে অনেক দিদি ভাই, দাদা ভাই, বোন, তোমরা সুন্দর সুন্দর প্রত্যেক দিন কমেন্ট করো, এত এত ভালোবাসা দাও। তো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, বড়দের জন্য রইল প্রণাম। তো তোমরা সকলেই এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে পাশে থেকো। পড়ে গেছে, পড়ে গেছে, জানি না। তুই না বললি বিছানা এমন করে দিলাম না, ওদিকে পড়লো। তো বন্ধুরা এখন বাজে 5:30। তো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো খাওয়া দাওয়ার পর আমি একটু স্নান করলাম, আর বোন এদিকে রেডি হয়েছে। সকালবেলায় রেডি হয়েছিল একদম। তো সকালবেলায় রৌদ্র উঠেছিল, তো আমি বলছিলাম যে এই রৌদ্রের মধ্যে যেতে হবে না, বিকেলবেলায় আমি গাড়িতে তুলে দিয়ে আসবো। তো সেই জন্য মানে যেতে দেইনি। ভাইকেও বললাম যে বিকেলবেলায় যাবে। তো এখন মনে হচ্ছে, এখন তো বিকেল হয়ে গেছে, এখন মনে হচ্ছে যে আজকের দিনটা থাকলে বেশি ভালো হতো। তো থাকা তো মানে ও আর থাকবে না। তার মধ্যে যে ভাইকেও কথা দেওয়া হলো যে বিকেলবেলায় গাড়িতে তুলে দিয়ে আসবো। এখন যদি না দেই তাহলে কীরকম হয়। তো চলে যাবে, এখন রেডি হয়েছে, যে ব্যাগপত্র সব বের করে নিয়েছে, এখনই চলে যাবে। এদিকে যে গরমে ঝাড়ু দিচ্ছে। তো হিয়ের বাবা যাবে, হিয়ের বাবা একদম গাড়িতে তুলে দিয়ে আসবে, আর আমি এই যে হিমঘর পর্যন্ত যাব। চলো। হয়েছে, রেডি হয়েছে। আসিস, আবার আসিস। আজকের দিনটা থাকলে বেশি ভালো লাগতো। কিন্তু দুষ্টু ভাইকে কথা দেওয়া হলো যে আজকে পাঠিয়ে দেবো। আজকে যেতেই লাগবে, কারণ এই সোনুর হোমওয়ার্কও আছে, ওগুলো করতে হবে, সময় লাগবে। আর ছুটি তো মোটামুটি অনেকটা ওদের শেষই হয়ে গেল, আর বেশি দিন নেই। চলো তাড়াতাড়ি এগিয়ে আসি, যেতে হবেই যখন, তো তাড়াতাড়ি যাওয়াটাই আর কি ভালো। ও আচ্ছা, এবার মনে পড়েছে খেতে বসে আমি কি বলছিলাম। আসলে আমি বলছিলাম হিয়ের বাবা তো সকালবেলায় কাজে গিয়েছে, কিন্তু দেখো এখন আবার বাড়িতে দেখা যাচ্ছে। আসলে কি বলো তো, মহাজনের বাড়ির লোক আজকে সবাই যাবে বিয়ে বাড়িতে। তো ওকেও নিয়ে গেছে ডেকে ডেকে, এর জন্য যে ওকেও বিয়ে বাড়ি নিয়ে যাবে। তো ও বলছে এই গরমের মধ্যে আমি বিয়ে বাড়ি যাবো না, তো একটুখানি কাজ করে এই যে চলে আসছে। আর ওরা সবাই মিলে এখন বিয়ে বাড়ি গেছে বাড়িতে তালা দিয়ে। তো সে কারণে কিন্তু ও বাড়িতে আসছে, আজকে আর যাবে না, কালকেও হয়তো যাওয়া হবে না, 2 দিন ছুটি বিয়ের উপলক্ষে। আর আমরা এখানে এখন এই যে একটু রিলস বানাচ্ছি। বোনও রেডি হয়েছে আর আমিও একটু রেডি হয়েছি। আসলে আমি সবসময় সংসারে যে কাজকর্ম করি এলোমেলো পাগলের মতো থাকি, তো সে কারণে রিলস বানার চান্সই পাই না। তো তোমরাও অনেকেই কমেন্ট করে বলো যে দিদি রিলস দেবে, শর্ট ভিডিও দেবে, তো সেজন্য 2-1টা বানাবো এখন। আর হিয়ের বাবাও দেখো আমাদের পিছনের দিকে নাচ করছিল। তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু জানাবে। আর রিলস বানাতে গেলেও একটু সময়ের প্রয়োজন হয়। দেখো কতবার ভুল হচ্ছে, আবার কতবার ঠিক করার চেষ্টা করছি। আর এইদিকে হিয়ের বাবা নাচ করছে আর বলছিল দেখো আমি এখানে বাড়া ভুকাচ্ছি, মানে ধান থেকে চাল বের করছে হাতের মধ্যে। দেখো এদিকে নাচ চলছে। তো আমার এই ইউটিউব পরিবারে অনেক দিদি ভাই বোনেরা আছো যারা তোমরা আমাকে প্রকৃতিও ভালোবাসো আর আমাকে চেনো সঠিকভাবে। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দিদি ভাই বা বোন বেশি বেশি করে শর্ট ভিডিও দিও, ভালো লাগবে, ভালো হবে। তো আমি তো সময়ের অভাবে দিতে পারি না, তবুও বা দিতাম, কিন্তু ভয় লাগে অনেকেই যদি খারাপ কমেন্ট করে সে কারণে। তো দেখো আমরা যে ভিডিও বানাচ্ছি, নাচ গান দিচ্ছি, আমার মনে হয় না খারাপ কমেন্ট করার কোনো মানে আছে, কারণ আমরা সাধারণত নাচ গান এভাবে একটু সেরকম না যে একদম অন্যরকম যে খারাপ কমেন্ট আসার মতো সেরকম কিন্তু দেয় না। অনেকেই অনেকভাবে রিলস বানায়,
কিন্তু আমরা চাই না সেভাবে ভাইরাল হতে বা সেভাবে একদম অন্ধকার ভিউ কামাতে। শুধুমাত্র একটু তোমাদেরকে ভালো লাগা বা আমাদের ইচ্ছা হয় একটু আনন্দ করতে, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এতে আমার পরিবারের সকলেরই সাপোর্ট আছে, আমার স্বামীরও সাপোর্ট আছে। কারো মানে ইচ্ছার বিরুদ্ধে আমি কিন্তু এখানে কাজ করছি না। আমার অল ফ্যামিলি এখানে আমাকে সাপোর্ট করছে, তার মধ্যে তোমরা আমাকে সাপোর্ট করছো। তো একজন দুজন আবার খারাপ খারাপ কিন্তু কমেন্ট করে মাঝে মাঝে, সে কারণে ভয় লাগে। তো দেখো, আমরা যখন কোনো একটা বিয়ে বাড়িতে যাই বা অন্নপ্রাশন অনুষ্ঠানে যাই, তখনও কিন্তু জল ভরার সময় সবাই নাচ গান করে, নাচানাচি করে, রাস্তা দিয়েও নাচানাচি করতে করতে যায়, কিন্তু তখন কিন্তু কেউ কাউকে কিচ্ছু বলে না। কিন্তু সেটা যদি মেনে নেওয়া যায়, তাহলে এভাবে একটু নাচ গান করলে মেনে নেওয়া যায় না কেন বলো? আর এই দেখো, এটা আমাদের হাইরোড চৌপতি। এখানে সবসময় গাড়ি ঘোড়া লোকজন, সবসময় অনেক লোক থাকে। যখন কারো বিয়ে হয়, জল ভরতে যায়, এদিকে নাচতে নাচতে যায়, তখন কিন্তু কারো মান সম্মান যায় না। তো ওদেরকে গাড়িতে উঠে দিয়ে যে আমরা চলে আসলাম এখন বাড়ি। মাথাটা কি যন্ত্রণা করে দিচ্ছে আবার। আর দেখো এখানে যে 3 মেয়ের জন্য, এখানে আমার জন্য যে পেপস কি এটা জুস দিয়েছে। মাজা তো এইখানে বোন দিয়েছিল ওই যে ম্যাঙ্গো জুস, মাজা। তো যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম, কেউ আবার খারাপ পেও না। যদি কোনো ভুল বলে থাকি তো অবশ্যই ক্ষমা করে দিও। তো আসলে আমার দিক থেকে আমি যেটা ভাবি আর কি, যে নিজে ঠিক থাকলে সব কিছুই ঠিক, মানে জগৎ ঠিক। আর আমার পরিবারের লোক আমার পাশে আছে, আমাকে সাপোর্ট করছে, এটাই বেশি। তার মধ্যে তোমরা আমাকে সাপোর্ট করছো, তোমরা বলছো অনেকেই ভালোবেসে, তো সেটাই আমি মেনে চলার চেষ্টা করব। আমার লিমিটের মধ্যে আমি থাকবো। যতটুকু মনে হয় যে শেয়ার করলে মান সম্মান যাবে না, ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ, আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমার 3 মেয়ে, আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, তাদের সামনেই, তাদেরকে নিয়েই ভিডিও বানাচ্ছি, ভিডিও শেয়ার করছি। আমার মনে হয় না আমি এইখানে কোনো খারাপ কিছু দেখাচ্ছি। তো যাই হোক, এরপরে যদি কারো খারাপ লেগে থাকে তো আমার করার কিচ্ছু নেই। তো ইনকাম করতে গেলে অনেক কষ্টও করতে হয়, লজ্জা শরমও ত্যাগ করতে হয়। যেমন আমরা প্রথম প্রথম যখন মাঠে কাজ করছিলাম, খুব লজ্জা লাগছিল, কিন্তু কি করব, লজ্জা করলে তো আর পেটে ভাত আসবে না। তো সেই কারণেই লজ্জা শরম ত্যাগ করে আমাদের মাঠে কাজ করতে হয়েছিল। তো এই ইউটিউব পরিবারেও আমরা কাজ করছি, এইটুকু তো করতেই হবে বলো। আসলে বন্ধুরা, এর আগে যখন রিলস বানিয়েছিলাম, তো 2-1জন খারাপ পেয়েছিল, তাই এই কথাগুলো বললাম। তো মাথা ব্যথা উঠে গেছিলো, হিরো হয় যে মাথার মধ্যে তেল দিয়ে দিয়েছে। তো তেল বসানোর পর একটু মাথা যন্ত্রণাটা কমেছে। আসলে এত গরম পড়ে গেছে না, হয়তো গরমের জন্য, না হলে গ্যাসের সমস্যা। তো যাই হোক, এটাই আর কি। আর বাচ্চারা আজকে খুব মিস করছে বিবানকে এখন। তো বলছে, মা বিবান সোনাকে খুব মিস করছি। তো বললাম, এত যদি মিস করছো তাহলে যাওয়ার সময় বের হলে না কেন বাড়ি থেকে? তো বলতেছে কি, বের হলে যে যেতে দিতে ইচ্ছে করবে না, আটকে রাখতে ইচ্ছে করবে, মানে দেখলেই খারাপ লাগবে, যাওয়ার সময় দেখলে নাকি ওদের খারাপ লাগবে, সেজন্য নাকি বাড়ি থেকে বের হয়নি, এরকম করে বলছে। এখন ওরা এখানে নেই, তো আমারও খুব খারাপ লাগছে, কিন্তু কি করা যাবে, যেতে তো হবেই বাড়ি। এই কয়েকদিন ধরে বাড়িতে মানে এখানে আসে, একসাথে আসি, আর আজকে চলে গেছে, সত্যি খুব খারাপ লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে একদম। হইচই সবসময় একদম 3 মেয়ে আর এই যে বিবান সোনা, মানে বিবানের সাথে সাথে আমার 3 মেয়ে যেন ছোট হয়ে গেছে। সব সময় হই হুল্লোড়, কোলাহল, চেঁচামেচি, হাসাহাসি সব সময়। তো এখন একদম শান্ত শান্ত হয়ে গেছে, এই সবাই মিস করছি খুব। আসলে বিশ্বভাইও বলছিল যে এত গরমের মধ্যে ঘোরাঘুরিটা ঠিক না, সেটা তো হয়, কিন্তু দেখো কুচবিহারের থেকে আমাদের এইখানে কিন্তু একটু তবু রেহাই পাওয়া যায়, কারণ আমাদের খোলামেলা জায়গা, হাওয়া বাতাস, প্রকৃতির হাওয়া বাতাস অনেক কিছু উপভোগ করা যায়। যেমন রৌদ্রের মধ্যে ঘোরাঘুরি করি, তেমন কিন্তু একটু ছায়ার মধ্যে বসলেও একটা সুন্দর হাওয়া পাওয়া যায়। কিন্তু এই যে ওদের যে উপরে যে থাকে না, ওইখানে প্রচণ্ড গরম লাগে।
তাই আমি বললাম যে ওইখানের থেকে এইখানে একটু আরাম আছে, তাই এই কয়েকদিন রাখলাম জোর করে, আজকে পাঠিয়ে দিলাম। পড়াশোনারও একটু ডিস্টার্ব হচ্ছে, ওর পড়াশোনা করবে। যাই হোক চলে গেছে, খারাপ লাগলেও পড়ার কিছু নেই, আর আমারও আর ভালো লাগছে না। তো চলো আজকের জন্য আমি ব্লগটাকে এখানে শেষ করছি। যদি ভালো থাকি তো অবশ্যই কাল আবার সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। চলো টাটা।